রাস্তার অবস্থা কি অবস্থা দেখছেন, খুবই শোচনীয় রাস্তার অবস্থা। এর চেয়ে বড় শোচনীয় ছিল বৃষ্টি যখন হয়েছিল তখন। এখন লেবার দিয়ে মোটামুটি এটারে ফিনিশিং করাতেছে। তো এই রাস্তাতে আসলে টোল উঠে, একটা গাড়িতে 500 টাকা করে টোল উঠে, অথচ যে পরিমাণ টোল উঠে এই পরিমাণ টোলে যদি কাজ করা হয় তাহলে এই রাস্তা সোলিং হয়ে যায়, সোলিং। কিন্তু কি করে এখানে ওই আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের ভাঙ্গা পাথরগুলা দে, তারপরে ভাঙ্গা ইটগুলা দে, কনস্ট্রাকশনের যে রাবিশগুলা এগুলা দিয়ে কোনো রকম চালানে, ঠিক আছে। আজকে এখানে গাড়ি দিছে, কালকে আরেকটু সামনে গাড়ি দিবে, দেখছেন রাস্তার কি অবস্থা। তো আমাদের এই দেশে আসলে নাগরিকেরাই চোর, রাজনৈতিক নেতারা যে চোর এমন না, নাগরিক যারা যে দায়িত্ব পায়, ঠিক আছে, যে দায়িত্বশীল হয় সেও চোর। আপনারা জানেন শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছিল, ঠিক আছে। শ্রীলঙ্কার বিপ্লবে আর যারা দুর্নীতিবাজ তাদেরকে আপনার কি অবস্থা করছিল পুরা পৃথিবী জানছে। কিন্তু বাংলাদেশেও বিপ্লব হয়েছিল। শ্রীলঙ্কার বিপ্লব তাদের নাগরিকেরা স্লোলি থাকার কারণে, দুর্নীতিমুক্ত থাকার কারণে তারা এখন অর্থনৈতিক ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের বিপ্লবের কি অবস্থা, বিপ্লব যারা করছে তারাই দুর্নীতি করতেছে। তো যে দেশের নাগরিকেরা দুর্নীতিগ্রস্ত সে দেশের মানুষ কখনো পরিবর্তন হবে না, সে দেশ কখনো উন্নয়ন হবে না। তো এই জন্য বলতেছি যে এ দেশের যারা দুর্নীতিবাজ না, দুর্নীতিগ্রস্ত না, তাদেরকে অন্ততপক্ষে একবার সুযোগ দেওয়া উচিত।